श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश, राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम, प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णं, हृद्गर्भितं मधुपते स्मरतापमोग्रां, निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं, राधाचरण विलोलिता रुचिराशिखण्ड, हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা, শ্রী রজরানীজু, শ্রী যমুনা রসরানীজু, সমস্ত ব্রজবাসী পরিকর, সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন, সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন। আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री कृष्ण द्वारा जिनार आराधना হয় তিনি শ্রী রাধা। শ্রীকৃষ্ণ ইনার আরাধনাতে তৎপর থাকেন। শ্রীকৃষ্ণের যত পটরানী দ্বারিকাধীশের আছে সবই ইনার অংশ থেকে প্রকট হয়েছেন, যিনার আরাধনা ভগবান শ্রীকৃষ্ণ করে। আর তিনার নাম হচ্ছে রাধা। শ্রীকৃষ্ণের যত পটরানী আছেন দ্বারকাধীশে সব ইনারই অংশ থেকে প্রকট হয়েছে। শ্রী রাধা ও রসসাগর শ্রী লালজু এক প্রাণ, এক মন, দুই দেহ, এক রুচি, এক স্বভাব, কিন্তু লীলার জন্যে দুই হয়েছেন। গুপ্ত কথা, গুপ্ত রহস্য। শ্রী রাধা কিশোরী যে 28 নাম আজকে আমরা জানবো,
বিশ্বের এমন কোনো কামনা নেই, এমন কোনো রোগ নেই যে এই 28 নাম জপে তার পূর্ণ হবে না। গুরুবাণী, সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করা বাণী এখান থেকে শ্রবণ করানো হয়। এই 28 নাম গুরুজি বলেন যে গুরুজির জিহ্বায় এই 28 নাম নৃত্য করে। তাই আগে শুনে নিন, তারপর আমি বলে দেবো, লিখে নেবেন। হ্যাঁ, তো এই 28 নাম যে জপ করবে, বলছেন এই 28 নামে রাধা একটি নামেই যথেষ্ট। কিন্তু এখানে গুরুজি বলছেন যে গুরুজি বাণী আমরা শুনে যেটা জেনেছি যে এই 28 নাম যিনি জপ করবেন, বলছেন ত্রিভুবনে আপনার যা যা কামনা, রোগ, সব কিছু পূর্ণ করে দেওয়ার সামর্থ্য এই 28 নামে আছে যদি কেউ জপ করে। শ্রী রাধা রাসেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাদি দেবতা সর্বধা সর্ববন্ধা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা রমা अशेषा गोपी मंडला पूजिता सत्या सत्या परा सत्या भामा श्री कृष्णा वल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृतीश्वरी गांधर्वाराधिका रम्या रुक्मिणी परमेश्वरी परत्परता पूर्णा पूर्णचंद्र विनानना मुक्ति मुक्ति प्रदा देवी भव व्याधि विनाशिनी। বলছেন এই যে 28 নাম আমরা উচ্চারণ করলাম, এই 28 নাম নাম নয়, বলছেন মন্ত্র। এই মন্ত্রর যে পাঠ করে, যে শ্রবণ করে, যে জপ করে, বলছেন তার লৌকিক পরলৌকিক কামনা খুব তাড়াতাড়ি সে পরিণাম দেখতে পেয়ে যাবে যদি এর নিত্য জপ করে, পাঠ করে, শ্রবণ করে। তো এই রাধা কিশোরীজুর এই যে 28 নাম শ্রী রাধিক উপনিষদে ব্রহ্মাজি সনকাদিকে উপদেশ করেছেন। কি কি নাম? রাধা রাসেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাদি দেবতা सर्वदा सर्वबंधा वृंदावन बिहारी वृंदा राधा रमा आशेष गोपी मंडला पूजिता सत्या सत्यपरा सत्यभमा श्री कृष्ण वल्लभा वृषभानु सुता गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्वा राधिका रम्या रुक्मिणी परमेश्वरी परत्परता पूर्णा पूर्णचंद्र विमानना भुक्ति मुक्ति प्रदा भव व्याधि विनाशी। আমি শেষে বলে দেবো, লিখে নেবে। এই 28 নাম শেষে বলে দেবো সৎসঙ্গের বিশ্রামে। তো এই মন্ত্রর যে পাঠ করে তার লৌকিক পরলৌকিক কামনা খুব তাড়াতাড়ি পরিণাম দেখতে পাবে। এই রাধা কিশোরীজুর 28 নাম শ্রী রাধিক উপনিষদে ব্রহ্মাজি
সনকাদিককে উপদেশ করেছেন যে পরিণাম ফলশ্রুতিতে লেখা আছে যে ভুক্তি মুক্তি প্রদা, বলছেন ভোগ চাইলে ভোগ পাবেন, মোক্ষ চাইলে মোক্ষ পাবেন, ভব ব্যাধি বিনাশিনী, বলছেন সংসার চক্রের মতো রোগ, সংসারে যত রোগ আছে আপনাকে কেউ শাসনে রাখতে পারবে না। বলছেন এই নাম যথেষ্ট। ভুক্তি মুক্তি প্রদা, এটি একটি নাম। ভোগ চাইলে ভোগ পাবেন, মোক্ষ চাইলে মোক্ষ পাবেন, আপনার যা কামনা বাসনা সব কিছু পাবেন। ভবব্যাধি বিনাশিনী, বলছেন এই সংসার চক্রের মতো রোগ, যত রোগ আছে সবকে শাসনে রাখার জন্য এই নাম যথেষ্ট। এই সংসার চক্রে যত, তাই এই 28 নাম যে পাঠ করে, যে জীবনমুক্ত মহাপুরুষ, সে জীবনমুক্ত মহাপুরুষ হয়ে যায়। তাই আমি তো বলবো জপ, গুরুজি তো বলেছেন যে উচ্চারণ করা, জপ করা, মুখে সবসময় উচ্চারণ করা, রাধা রাশেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাতি দেবতা সর্বদা, হ্যাঁ, এরকম ভাবে 28 নাম আমরা মুখেও জপ করতে পারি, মুখস্থ হয়ে যাবে তো। হ্যাঁ, যেমন রাধা রাশেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাদি দেবদা সর্বদা সর্বগন্ধা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা, এরকম আমরা 28টা নাম এমনি মানে কাজ করতে করতে উচ্চারণ করতে পারি, পাঠ করতে পারি, শুনতে পারি। তো এই 28 নাম যে পাঠ করে, বলছেন যে জপ করে, বলছে সে জীবন মুক্ত মহাপুরুষ হয়ে যায়। ব্রহ্মাজি উপদেশ করছেন সনকাদিককে যে এই 28 নাম জপ সব মনস্কামনা আপনার পূর্ণ করে দেবে। এই তো আহ্লাদের বর্ণনা হচ্ছে। এনার এক সন্দিনী শক্তি আছে, ভূষণ আসন সেবার সামগ্রী সব রূপ ধারণ করে। এই যে যা কিছু দেখছে সব কিছু রূপ ধারণ করে কে? এসব শক্তি সব লাগলিজু রূপ ধারণ, বলছেন ভূষণ আসন সেবার সামগ্রী সব রূপ ধারণ করেন, ধামের রূপ, কুঞ্জ নিকুঞ্জের সব কিছুর রূপ, সব এগুলো সব ভাগ করা হয়ে আছে। হ্যাঁ, সব শক্তি শ্রী রাধা। যখন আমাদের প্রভু এই মর্তলোকে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজু এই মর্তলোকে যখন অবতার তিনি ধারণ করেন, এই অবতার নেন, তখন তিনি অবতারের পুরো ব্যবস্থা, সব ব্যবস্থা, ভূমি, সচ্চিদানন্দ ভূমি, মাতা পিতা, পরিকর, এই সব সন্ধিনী শক্তি তৈরি করে দেয় রাধারানী। একটি এগুলো সব মানে বাহিরিক শক্তির কথা বলছি। শতগুণ, রজগুণ, তমগুণ, এসব হচ্ছে বৈরাঙ্গ শক্তি, সব শক্তি। এ জগতের রচনা করে এ অবিদ্যার রূপ জীবকে বন্ধনে ফেলা, দুঃখ দেওয়া, এ সবই কিন্তু ভগবানের লীলা শক্তি, ক্রিয়া শক্তি, অনন্ত শক্তি স্বামী। যে এই 28 নাম রাধারানীর শোনে, তার যা দোষ আছে সব নষ্ট হয়ে যায়। এই 28 নাম যে শুনবে, যে পাঠ করবে, সেটা বলছেন যে শুনবে, তার সব দোষ নষ্ট হয়ে যায়। যে 28 নামে জপ করে, তার তমগুণ, রজগুণ, শতগুণ, মায়ার বন্ধন, ক্লেশ, এ সব কিছু তার নষ্ট হয়ে যায়। কিছু মনে নেই, গুরুজি বলছেন রাধা রাধা, প্রথম রাধা, রাধা
রাসেশ্বরী, রম্যা, কৃষ্ণ মন্ত্রাদি দেবতা। প্রথম কিন্তু রাধা বলছেন কিছু মনে যদি না থাকে তাহলে রাধা নামই ব্যাস। শ্রীকৃষ্ণের পুজোর অধিকার তিনি প্রাপ্তিকর, তিনি পান যিনি রাধা রানীর জপ করেন। ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করার অধিকার তিনি পান যিনি রাধা রানীর জপ করেন। একদম জেনে নিতে হবে এগুলো। রাধা রানীর চরণের বন্দনা করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করার অধিকারী হন। সেই ভগবান শ্রীকৃষ্ণের পুজোর অধিকারী হন যিনি রাধা রানীর জপ করেন, বন্দনা করেন। রাধা রানীর পুজো না করে যে ভগবানের পুজো করে বলছেন সে অনাধিকারী, তার কোনো অধিকার নেই। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার তার কোনো অধিকার নেই যদি সে রাধা রানীকে পুজো না করে। যে রাধা রানীকে পুজো করবে না, যে রাধা রানীকে বন্দনা করবে না, যে রাধা রানীর নাম নেবে না, বলছেন সে কখনো শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে পারবে না, কোনোদিন পারবে না। বিনা রাধা রানীর কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্তি করা অসম্ভব। তাই গুরুজি বলছেন বৈষ্ণবদের কর্তব্য, যত বৈষ্ণব আছেন শ্রী কিশোরীজুর নাম যেন নেয়। এখান থেকে যা বলছি আমি গুরুবাণী বলছি, গুরুজি যা বলেন আমরা তাই গুরুজির বাচ্চা শুনি, পালন করার চেষ্টা করি, আর সামনে যিনারা বসে থাকেন সেইগুলোকে শোনাই। তো বলছেন বৈষ্ণবদের কর্তব্য, যত বৈষ্ণবজন আছেন শ্রী কিশোরীজুর নাম যেন নেন, পুজো করে, যাতে আর আপনি যাকে প্রসন্ন করতে চান এই রাধা নাম জপ, রাধা নাম পুজোতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যায়। রাধা শ্রীকৃষ্ণের আত্মা, যে এই রহস্যকে জানে সেই এই রহস্যের জানার শোনার অধিকারী হন। শ্রীকৃষ্ণ তো প্রেম রসাস্বাদন করে, রসদাত্রী হচ্ছে লাডলিজু রাধারানী। নিত্য রাসেশ্বরী, নিত্য নিকুঞ্জেশ্বরী শ্রী রাধা কিশোরী প্রতি যে একটুও ভেদ বুদ্ধি করে, ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, রাধারানী আলাদা, যে ভেদ বুদ্ধি করে বলছে সে কখনো ভক্তি মার্গে চলতে পারবে না। শ্রীকৃষ্ণকে অর্চনা করার অধিকারী সে কখনো কিন্তু হবে না যে রাধারানী রাধাকৃষ্ণকে আলাদা মনে করে, রাধাকৃষ্ণ আলাদা এরকম ভাবনা যার মধ্যে আছে। কৃষ্ণা अर्चा यना अधिकारो यतो राधा अर्चनम बिना वैष्णवै शकलै तस्मात् कर्तव्यम राधिका अर्चनम। कृष्णा प्राणाधिका देवी तद अधीनो विभूरितः राशेश्वरी तस् नित्यम तया हीनो न तिष्ठति राधे नोति शकलम कामा तस्माद राधे इति कीर्तिता। বলছেন যদি রাধা রাধা বলবে তো কৃষ্ণ কোথাও আপনাকে ছেড়ে যাবেই না। যদি তুমি রাধা রাধা বলবে তো কৃষ্ণ তোমাকে ছেড়ে কোথাও যাবেই না। শ্লোকে বলছেন কৃষ্ণ অর্চনার অধিকারী তিনি হবেন যিনি শ্রীমদ দেবী ভাগবত বলছেন, শ্রীমদ দেবী ভাগবত বলছেন কৃষ্ণা अर्चया না अधिकारो यतो রাধা अर्चनम बिना। রাধা রানীকে অর্চনা না করে কেউ ভগবান শ্রীকৃষ্ণের অধিকার, সেবার অধিকারী, অর্চনার অধিকারী হতে পারে না। দেবী ভাগবত বলছেন কৃষ্ণা अर्चया না अधिकारो यतो राधा अर्चनम बिना वैष्णवे तस्मात् कर्तव्यम
সকল বৈষ্ণবের কর্তব্য, বৈষ্ণবেই সকলই তস্মাৎ কর্তব্যম রাধিকা অর্চনম। সকল বৈষ্ণবের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের পুজোর অধিকারী, ভগবান শ্রীকৃষ্ণের কে প্রসন্ন করবার জন্য প্রত্যেক বৈষ্ণবের মানে কর্তব্য যেন সে রাধারানীর অর্চনা, রাধারানীর জপ করে, তবেই সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার অধিকারী হন। শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী, কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার অধীনে থাকে। রাসেশ্বরী ভগবান রাসবিহারীকে অধীন করে রেখেছেন। ভগবান শ্রী রাধারানী, এই যে রাসেশ্বরী, ভগবান রাসবিহারীকে, রাসেশ্বরী হচ্ছে রাধারানী, রাসবিহারী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে অধীন করে রেখেছে। তাই রাধা রানী ছাড়া ভগবানের কোনো সত্তাই নেই। রাধা রানী ছাড়া ভগবানের কোনো সত্তা নেই। প্রেম রাধা, রাধা প্রেমের সর্বস্ব সার। বলছেন যে আজকে এই যে সৎসঙ্গ শুনছেন, যে সৎসঙ্গ শুনে যার আজকে মনে হলো না আজ থেকে আমি এই সৎসঙ্গ শোনার পর আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে রাধা রানী ছাড়া আমি কাউকে চিনি না, বলছেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে আর হবে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ছেড়ে আর কোথাও যাবেই না। এখানে শ্লোকে ওটাই বলছে, আপনাকে ছেড়ে, বলছেন কৃষ্ণা প্রাণাধিকা দেবী, কৃষ্ণর, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের, তদ অধীন, প্রাণের দেবীর অধীনে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর বিভূরিতাহা। তাই বলছেন যে রাধারানীর নাম না, আপনি আজ থেকে এই সৎসঙ্গ শোনার পর নিশ্চিত দিলেন আমি রাধা নাম জপ করব, আমি রাধারানীর 28 নাম নেব, যদি এটা ভেবে নিয়েছেন। তো এমনি তো বলছেই যে এই রাধা নাম, যে 28 নাম উচ্চারণ বা শ্রবণ যে করে তার সমস্ত কামনা বাসনা সব পূরণ হয়ে যায়। এ তো মুখস্থ করে নেন সবসময়। আপনার যেমন রাধা নাম চলে, কখনো রাধা রাধা করছেন, কখনো এই নাম নিচ্ছেন, কখনো রাধা বললে শ্রী বাজছে, আরে কি আছে, এই নাম সবসময় যদি জিভায় আপনার নৃত্য করে, গুরুজি বলছেন এই নাম আমাদের জিভায় নৃত্য করে। এই নাম যখন আপনার জিভায় নৃত্য করবে, আপনার এরকম মনে হবে, এখন হয়তো আপনার শুনতে মনে হচ্ছে রাধা রাসেশ্বরী রামা কৃষ্ণ মন্ত্রাতি দেবতা, এগুলো কি আপনার খুব তৎক্ষণাৎ আপনার আর কোনো অসুবিধা হবে না। যখন আপনি প্রত্যেকদিন পড়বেন, পড়তে 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 কি ওটা এমনি মুখস্থ হয়ে যাবে, তখন আর কোনো আপনার অসুবিধা হবে না। যা যে শুনছে, যে বলছে, তার সমস্ত কামনা, সমস্ত ইচ্ছে, ভবরোগ, রোগ, সমস্ত কিছু নষ্ট করে তার লৌকিক পরলৌকিক তার কোনো চিন্তা তাকে আর করতে হবে না, এই যে নামগুলো বলছে। তাই বলছেন রাধারানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কোনো, যে রাধারানীকে, যে ভগবানকে প্রাপ্তি করতে চান তাকে কিনাদেরকে বলছেন বৈষ্ণবই সকলই তস্মাৎ কর্তব্যম, সমস্ত বৈষ্ণবদের কর্তব্য রাধিকা অর্চনম, রাধারানীর অর্চনা করা। দেবী ভাগবতে বলছেন। তাই বলছেন কৃষ্ণ অর্চয়া না অধিকারো যত রাধা অর্চনম বিনা, রাধারানীর অর্চনা না করে যে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করবেন সে অনাধিকারী, তাকে ভগবান শ্রীকৃষ্ণ অধিকার দেয়নি, সে পুজোর অধিকারী নয়। তাই জন্য বলছে সমস্ত বৈষ্ণবদের কর্তব্য যে রাধারানীর নাম জপ করা, রাধারানীকে অর্চনা করা, তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করবেন। আর এখানে তো বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী রাধারানী। হ্যাঁ, তো এই রাধারানীর নাম যখন আপনি নিচ্ছেন, যখন বৈষ্ণব রাধারানীর নাম নিচ্ছে, বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনাকে এক্সট্রা করে ডাকতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ছেড়ে যাবেই না কোথাও।
এই সৎসঙ্গ আর এই নাম আর এই আজকের এই সৎসঙ্গ যে শুনবে, যে ধারণ করে নেবে, তার আর জন্ম তো অনেক দূরেরই কথা, সে অনেক কৃপাবান হবে যে ধারণ করে নেবে। কৃপাবান, তাই শুনছেন, লাডলির কৃপা হয়েছে, আচার্য কৃপা হয়েছে, গুরু কৃপা হয়েছে, তাই আমরা এমন সৎসঙ্গ শ্রবণ করতে পারছি। সম্পূর্ণ কামনার সিদ্ধি শ্রীকৃষ্ণ আরাধকদের রাধাজু থেকেই পূর্ণ হয়। হয়তো কেউ সম্পূর্ণ কামনার সিদ্ধি, যত কামনা আছে, বলছেন শ্রীকৃষ্ণ আরাধক, যে ভগবান শ্রীকৃষ্ণের যে আরাধনা করছেন, তিনাদের সমস্ত কামনার সিদ্ধি পূরণ করেন রাধারানী। কারণ সমস্ত শক্তি রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতারিত হন, তিনি বাইরের যে শক্তি, মানে বাইরের যত শক্তি সব রাধারানীর থেকেই প্রকট হয়েছে। সমস্ত কিছু প্রকট, সমস্ত কিছু বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণ এই মৃত্যুলোকে যখন তিনি অবতারিত হন, তিনার ধাম, তিনার মানে পিতা মাতা থেকে শুরু করে সব কিছু, পার্শ্বদ সব কিছু রাধারানী সব রেডি করে দেয়। সন্ধিনী শক্তি এখানে বলছে। সন্ধিনী শক্তি, যে যখন আমাদের প্রভু মর্তলোকে অবতার ধারণ করে, বলছেন অবতারের পুরো ব্যবস্থা, যেমন কি হ্যাঁ সব রাধারানী। যখন বলছেন রাধারানী অনেক শক্তি আছে, অনেক শক্তি, পরাশক্তি, অনেক শক্তি। সেই শক্তির মধ্যে একটি শক্তি কাজ করছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত, এই যে পিতা মাতা ভূমি, সচ্চিদানন্দ ভূমি, মাতা পিতা পরিকর, এই সব কিছু সন্ধিনী শক্তি করে দিচ্ছে ভগবান আসার আগে থেকে। সব ব্যবস্থা, হ্যাঁ তিনি সব, এই সব শক্তি কাজ করছে, এইসব রাধারানীর শক্তি। হ্যাঁ হ্যাঁ, এবার বলছেন সম্পূর্ণ কামনার সিদ্ধি, যে ভগবান শ্রীকৃষ্ণের যে উপাসক হন, তিনাদেরও সমস্ত কামনার সিদ্ধি বলছেন রাধাজু থেকেই পূর্ণ হয়, রাধারানীর কাছ থেকেই এই সমস্ত সিদ্ধিপূর্ণ। তাই বলছেন যে রাধারানীর যত অষ্টপট রানী আছে, ভগবান শ্রীকৃষ্ণের যত অষ্টপট রানী আছেন দ্বারকাধীশে, ও যে সব পট রানী রাধারানীরই অংশ। সমস্ত শক্তি, কেউ এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আলাদা নয়, ভেদ করবেন না। হ্যাঁ, লীলার জন্যে ভগবান দুটো রূপ ধারণ করেছে। ভগবানের আত্মা হচ্ছে রাধারানী। আপনার ভিতর থেকে যদি আত্মা চলে যায়, আপনি কি হবেন? জড়দেহ। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আত্মা হচ্ছে রাধারানী। আর ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় নাম হচ্ছে রাধা। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রেম হচ্ছে রাধা। ভগবান শ্রীকৃষ্ণ যে নাম শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে, সেই নাম হচ্ছে রাধা। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমাকে যদি কেউ কিনতে চায় তো শুধু এই রাধা নাম শ্রবণ করিয়েই আমাকে কেউ কিনতে পারবে। ব্রত তপস্যা দান ধ্যান করে আমাকে কিন্তু কিনতে কেউ, অধীনে কেউ করতে পারবে। আমাকে পুজো করার অধিকারী কে? যে আমার রাধার নাম জপ করে। আমাকে পুজো করার, তাকে আমি অধিকারী কখন মনে করি? যে রাধারানীর নাম জপ করে, যে রাধারানীর অর্চনা করে। আর যে রাধারানীর অর্চনা করে না, পুজো করে না, রাধারানীর জপ করে না, বলছে না সে অনাধিকারী, সে আমাকে পুজো তার অধিকার নেই। তাই এই যে নাম, আমি আরেকবার বলে দিচ্ছি, राधा रसेश्वरी रम्या कृष्णा मंत्रादि देवता सर्वधा सर्वबंधा वृंदावन बिहारिणी वृंदा राधा रमा अशेष गोपी मंडल पूजिता सत्या सत्यपरा सत्यभामा
শ্রী কৃষ্ণ বল্লভা বৃষভানু সুতা गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्वा राधिका अरम्या रुक्मिणी परमेश्वरी परतपरता पूर्णा पूर्णो चंद्र विमानना भुक्ति मुक्ति प्रदा भव व्याधि विनाश। এই 28 যে জপ করবে তার সমস্ত মনের কামনা পূর্ণ হবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি বংশ।